ভিডিওয়ে আপনাদের দেখাবো আমার অন্যতম মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট টেবিল ল্যাম্প। এটি কিভাবে তৈরি করা হয়। তো এটি তৈরি করার জন্য আমাদের প্রথমে একটি পাইপ লাগবে, যেটিকে আমি এভাবে কাট করে নিয়েছি। এটি নতুন ভার্সন হবে, এর আগেরটাই সুইচ এই জায়গায় ছিল এবং পোর্ট ছিল পিছনে। এটাই টাইপ সি পোর্ট দেবো, এটা হবে সামনে। এবং এর সাথে লাগবে একটি ব্যাটারি, যেটি ল্যাপটপের পুরোনো ব্যাটারি, এবং একটি এলইডি, যেটি আমি আগেই এভাবে এই জায়গায় লাগিয়ে নিয়েছি একটি প্লাস্টিকে। সাথে লাগবে এরকম একটি সার্কিট, যেটি কিনা ছোট হ্যান্ড ফ্যানের 3 স্টেপ ফ্যান কন্ট্রোলার। এটির সুইচ নষ্ট হয়ে গিয়েছিল, তো আমি তুলে এই জায়গায় লাগিয়ে নিয়েছি। আরও লাগবে একটি টাইপ সি পোর্ট লাইটটিকে চার্জ করার জন্য, আর কিছু ছোট সাইজের কেবল, সবগুলো সঠিকভাবে সংযোগ করার জন্য। শুরুতে আমি ব্যাটারির এই জায়গার ওপরের যে কভারটা থাকে সেটা এখান থেকে সামান্য একটু কেটে নিচ্ছি। কাছেও যদি এইরকম তাতাল থাকে তাহলে সেটার টেম্পারেচার 400 ডিগ্রির কাছাকাছি সেট করে নেবেন, তাহলে দেখতে পারবেন সহজেই সোল্ডারিং করা যাচ্ছে। ব্যাটারির নেগেটিভ টার্মিনালের নেগেটিভ ওয়্যার এবং পজিটিভ টার্মিনালে একটি লাল রঙের তার ঝেলে নিচ্ছি। এরপরে এই সার্কিটের যেখানে মোটরের কানেকশন করতে হয় ওই জায়গায় বাল্বটি ঝেলে নিব। নেগেটিভ এবং পজিটিভ দিকে সঠিকভাবে ঝালতে হবে। ব্যাটারির টার্মিনালে থাকা বাড়তি তারগুলো কেটে নেব। এরপরে খুবই সাবধানতাবশত ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ তার সার্কিটের সাথে সংযোগ করে নেব। এরপরে যে টাইপ সি পোর্টটি দেখতে পাচ্ছেন, এটি একটি 6 পিনের টাইপ সি পোর্ট। এর মাঝখানের দুইটি তারের আমাদের কোনো দরকার নেই। এইটার গ্রাউন্ড লাইনটা আমি টাইপ সি পোর্টের বডির সাথে সোল্ডারিং করে দিয়েছি এবং মাঝখানের অংশ থেকে পজিটিভ লাইন আউটপুট নিয়ে নিয়েছি। এভাবেই আমি নেগেটিভ টার্মিনালটাও সোল্ডার করে নিলাম, দেখতে পাচ্ছেন আপনারা এখানে। এরপরে আমার এই সার্কিটের এই জায়গায় যে পজিটিভ টার্মিনালটা আছে সেটা নষ্ট হয়ে গিয়েছে। এই পজিটিভ টার্মিনালটা এসেছে আইসির এই পিন থেকে, তো আমি সোজা এই জায়গায় পজিটিভ টার্মিনাল সোল্ডার করে দেব এবং পোর্টের নেগেটিভ টার্মিনাল সরাসরি ব্যাটারির নেগেটিভ টার্মিনাল থেকে এসেছে, তো এই জায়গায় আমি এটা সোল্ডার করে দিচ্ছি। সোল্ডার করার আগে ব্যাটারির টার্মিনালটা খুলে নিচ্ছি যেন কোনো সমস্যা ছাড়াই সোল্ডার করা যায়।
তো এরপর ভেতরে অ্যাসেম্বল করে দিব সবগুলো। তো সর্বপ্রথম ব্যাটারি ভেতরে ঢুকিয়ে দিব, এরপরে সার্কিটটা। এই কাজটা সব থেকে সাবধানতার সাথে করতে হবে, কারণ এটি খুবই জটিল কাজ, সামান্য ভুলেই সম্পূর্ণ সার্কিট নষ্ট হয়ে যেতে পারে। খুবই সাবধানতার সাথে সুইচটা জায়গা মতো নিয়ে এসে এটাকে সুপারগুলো আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেব। সুইচটা ভালো মতো লাগানোর পরে এবার যেই চার্জিং পোর্টটা আছে সেইটা লাগাতে হবে। খুবই সতর্কতার সাথে কাজগুলো করতে হবে, যেন লাগানোর সময় কোনোভাবেই মেটালের টুইজারের মাধ্যমে নেগেটিভ পজিটিভ একসাথে সংযোগ না হয়ে যায়, তাহলে সার্কিটের আইসিটা পুড়ে যেতে পারে সাথে সাথে। পোর্টটা ঠিক জায়গায় ঢুকিয়ে নিয়ে এরপর এটাও সুপারগুলোতে লাগিয়ে দিব। সিকিউর করার পরে এরকম একটি পুরাতন প্লাস্টিক নিয়ে নিতে পারি আমরা, এবং এটির উপরে কিন্তু লাইট এইভাবে আমরা সুপারগুলোতে লাগিয়ে দিতে পারি। কিন্তু তৈরি হয়ে গেল ঠিক আরেকটি এরকম টেবিল ল্যাম্প। দেখতেই পারছেন।